দেখুন এখন কি হবে, এখন আমরা যেভাবে চেয়েছি সেভাবে হয়ে গেছে। কপি করে আমরা শব্দটা পেস্ট করে দিই, হয়ে গেছে। এখন এই 1 এটার সঙ্গে মাল্টিপ্লাই হয়েছে, খেয়াল করেন। এখন আমরা যদি এইটাকে ধরি 60 মাল্টিপ্লাই কার সঙ্গে হবে, 2 সঙ্গে হবে 30, তাই না? দুটো মিলে মাল্টিপ্লাই হয়েছে। আবার যদি আমরা 20 কে ধরি, 20 কার সঙ্গে এই 20 × 1 হওয়ার কথা, 20 × 1। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও সেলস রেফারেন্স নিয়ে। সেলস রেফারেন্স বেসিক্যালি 3 ধরনের হয়, তো আমি 3টা নিয়ে করব। তো ফার্স্ট আমি দেখা যাচ্ছে সেলস রেফারেন্সের বেসিক যেটা আছে, বেসিক এটা আসলে আমরা নিজেরাই অটোমেটিক্যালি করি, যেটা আমরা তো জানি না, যেটাকে বলে রিলেটিভ সেলস রেফারেন্স। ধরেন আপনার এখানে যে চার্টটা আমরা খেয়াল করি, এখানে টেবিলটা খেয়াল করি, সিরিয়াল নাম্বার, নেম, আইডি, প্রাইস এবং কোয়ান্টিটি দিয়ে আছে। তো আমরা এখান থেকে টোটাল প্রাইসটা বের করতে চাই। ধরুন বের করতে চাই, আমরা এখানে একটু যদি টোটাল প্রাইসটা লিখি, টোটাল প্রাইস, এখান থেকে কি করতে হবে, মাল্টিপ্লাই করলে হবে। তো আমরা এখান থেকে কোয়ান্টিটির সঙ্গে যদি মাল্টিপ্লাই করে দেই, এটা যেটা হবে এটাই হলো টোটাল প্রাইস। এটা কিন্তু সিম্পলি এটা এই রিলেটিভ রেফারেন্সের ফর্মুলা আসলে কিভাবে কাজ করে, এটা আমরা নরমাল যেটা করি সেটাই। তো আমরা যদি এখানে ধরেন আপনার এটাকে কপি করে পিছনে নিয়ে আমরা কি ঘটে একটু দেখি। আমরা দেখেন এখানে কি করছে যে একটার পর একটা অটোমেটিক চেঞ্জ হবে, উপর থেকে ডান দিকে বামে একটার পর একটা, উপর থেকে নিচে একটার পর একটা অটোমেটিক চেঞ্জ হবে। দেখেন এটা থেকে আমরা প্রথম ফর্মুলা কোথায় ছিল, এখানে ছিল, এটার থেকে এটা, যার কারণে এটা আমরা এক ঘর চেঞ্জ করে দেওয়ার কারণে এই ফর্মুলাটাই কপি পেস্ট হয়ে এই পাশে চলে আসে। যদি আমরা এখানে কোনো ভ্যালু আমরা দেই, অটোমেটিক মাল্টিপ্লাই হবে। একই সাথে কিন্তু নিচের দিকেও যদি আমরা এটাকে এক ঘর নিচে নামাই দিয়ে দেখেন কি হয়, এটা কিন্তু এটার সঙ্গে এটা হয়ে গেছে, খেয়াল করে দেখেন এইভাবে হয়ে গেছে। তো আমরা এখানে যদি কোনো ভ্যালু দেই তাহলে কিন্তু মাল্টিপ্লাই হয়ে যাবে। এটাই হলো আসলে রিলেটিভ সেলস রেফারেন্স, যেটা আমরা বেসিক্যালি করি, আমরা হয়তো জানি না যার কারণে এটা করি রিলেটিভ সেলস রেফারেন্স। এটা আচ্ছা, এখানে কোনো সমস্যা আমাদের হয় না, এটা আমরা সবাই জানি। তো আমাদের সমস্যা কোথা থেকে শুরু হয়, আমাদের এখান থেকে সমস্যা শুরু হয়, যেটা হলো আমরা চাচ্ছি কি এখানে এই অ্যাবসলিউটটা হলো ফিক্সড, দুই দিকে ফিক্সড থাকবে, অর্থাৎ ডান দিকেও ফিক্সড, বাম দিকেও ফিক্সড, উপরেও ফিক্সড, নিচেও ফিক্সড। যদি আমরা এইভাবে একটু দেখাই, দেন এটাকে আমরা ফিক্সড রাখবো। এটাকে আমরা যদি এইভাবে যদি আমরা একটা কালার দিয়ে দিই, আমরা ধরলাম এই কালারটাকে দিয়ে দিলাম, এই কালার, মাঝখানেরটা আমরা খোলা রাখবো। এখন ধরেন এটা কি হচ্ছে, মাঝখানেরটা খোলা, এই সেলটা কত আছে এখানে, L24, খেয়াল করেন L24 ডানে যাবে না, বামে যাবে না, পিছনে যাবে না, উপরে যাবে না, উপরে নিচ কোথাও যাবে না। এটাই হলো অ্যাবসলিউট, মানে একদম এক জায়গায় ফিক্সড করে দেবো, সেটাকে অ্যাবসলিউট করে দেবো। তো এটা আমরা কিভাবে দেব, আমরা যদি এখানে ফর্মুলাতে আসি, আমরা মাল্টিপ্লাই করতে যাচ্ছি, আমরা চাচ্ছি হলো ধরেন এই যে এই ঘরগুলো আছে এটার সঙ্গে আমরা একটা ঘরকে মাল্টিপ্লাই করতে যাচ্ছি, B25 মাল্টিপ্লাই বাই, আমরা ধরলাম এখানে একটা ঘর দিলাম, এই ঘরটাকে দিই, এই সেলটাকে দিলাম কত, C24, এটাকে মাল্টিপ্লাই করতে যাচ্ছি। তো মাল্টিপ্লাই করতে যাচ্ছি, এটাকে আমরা ধরেন অ্যাবসলিউট করে দেবো, C24 এখানে রেখে কার্সর রেখে আমরা F4 প্রেস করব, এটাকে অ্যাবসলিউট হয়ে গেল। এখানে লক, এখানে ডাইনে বামে কোনো দিকে মুভ করবে না। এখন দেখেন আমরা যদি এটাকে কপি করে নিচের দিকে যাই কি হবে, এখানে এই 1 এর সাথেই কপি হবে, 1 এর জায়গায় আমরা 1 দিলে তো বোঝা যাবে না, আমরা 5 দিই। দেখেন এখানে 5 মাল্টিপ্লাই বাই 10 50 হয়েছে, এখানে 20 মাল্টিপ্লাই বাই 5, এখানে 20 এর সঙ্গে 5 গুণ করে 100 হয়, এখানে আবার 5 এর সঙ্গে 5 গুণ করে 250, এটাই কিন্তু হবে। আবার এটাকে যদি আমরা এই দিকে চেঞ্জ করি, ধরেন এটাকে কপি করে পেস্ট করলাম, কি হয় দেখেন এই দিকে মুভ করবে, আমরা এটাকে আমরা অ্যাবসলিউট করছি, বাম দিকে ডান দিকে মুভ করবে, বাট এই 5 এটাকে আমরা অ্যাবসলিউট করছি, এটা কিন্তু মুভ করবে না। আমরা দেখাই 5 এর সঙ্গে 50 মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তো এখানে কিন্তু এই মাল্টিপ্লাই হয়েছে। তো এই 5 ঘর কিন্তু আমরা মুভ করবে না, এই জন্য 5 কে আমরা বলতেছি কি অ্যাবসলিউট, অর্থাৎ যে ঘরে আমরা ফিক্স করে দিছি, প্রথম ঘরে খেয়াল করি এখানে দেখেন এই যে অ্যাবসলিউট করা হয়েছে, এটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। তো এটা হলো অ্যাবসলিউট। এখানেও আমাদের খুব একটা সমস্যা হয় না, এখানে আমরা প্রায় বুঝতে পারি, এটা আমরা মোটামুটি কাজ করতে পারি। আমাদের সমস্যা কোথায় হয়, সমস্যা এই কনসেপ্টটা যদি আমরা ঠিকমতো বুঝতে না পারি তাহলে আমাদের সমস্যা হয়, এবং এটাই বেসিক্যালি আমাদের কাজে লাগে, বিভিন্ন কাজে লাগে। এটাকে বলে মিক্সড রেফারেন্স। তো এই মিক্সড রেফারেন্স যদি বুঝতে হলে আমাদের বুঝতে হবে যে আমরা আমাদের সেলের
সেলের মধ্যে আমরা কোনটাকে লক করছি। সেল লক দুইভাবে করা যায়, ডানে আমরা লক করব, অথবা যেমন আমাদের এখানে কি আছে, কলাম আছে আর আছে রো আছে। তো এই রো কলাম আমরা দুইটাকেই লক করতে পারি। এখন আমরা কাকে লক করব সেটা মানে আমরা আইডেন্টিফাই করে দিতে পারি, এটাকে বলে মিক্স। আমাদের যেভাবে ইচ্ছা সেভাবে আমরা লক করতে পারি। আমরা কোনো সেলে হয়তো আমরা কলামকে লক করে দিলাম, আবার কোনো সেলে হয়তো আমরা রোকে লক করে দিলাম, এই জন্য এটাকে বলে মিক্স রেফারেন্স। তো আমরা একটু প্র্যাকটিক্যালে কাজ করে দেখি এটা কিভাবে হয়। তো আমরা এটাকে ডিলিট করি একটু। ধরেন আমরা এখানে মিক্স রেফারেন্সে কাজ করব, একইভাবে মাল্টিপ্লাই করব, এই 10 কে মাল্টিপ্লাই করব আমরা নরমাল যদি আমরা করতাম 1 কে করতাম। এখন আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি হলো এই 1 মুভ করবে, মুভ করে 2 হবে, 3 হবে, 4 হবে, অর্থাৎ ডান দিকে কিন্তু মুভ করে যাবে, কিন্তু এই বি মুভ করে এদিকে আসবে না, বি মুভ করে সি তে আসবে না, সি মুভ করে ডি তে আসবে না, এগুলো আসবে না। তো এই জন্য প্রথম ঘরটা আমরা চেক করি, প্রথম ঘর চেক করি আমরা এই বি কে প্রথমে আমরা লক করে দিই, যেহেতু আমরা বি কে মুভ করাবো না। তাহলে বির আগে কার্সরটা এনে আমরা ডলার সাইন দিয়ে আমরা লক করতে পারি, অথবা F4 যদি আপনি চাপেন একবার দুইবার, হ্যাঁ দুইবার চাপলে হবে, দুইবার চাপলে ডলার সাইন না আসে নাই, তিনবার চাপতে হবে, তিনবার চাপলে ডলার সাইনের বি রেখে চলে আসছে। তো এখানে চলে আসলো। এরপরে আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি দেখেন এখানে বি কিন্তু লক হয়েছে, বির আগে ডলার সাইন, তার মানে বি লক, বি ডান দিকে মুভ করবে না, বাম দিকে মুভ করবে না, বি ফিক্সড। এখানে 5 আছে, 5টা আসলে কি, 5টা ছিল এই যে 5 দেখেন এখানে 5, এই 5 কিন্তু মুভ করবে, অর্থাৎ 5 এর জায়গা 6 হবে, 6 এর জায়গা 7 হবে, 30 হবে, তারপর 80 আছে 40 হবে, এইভাবে যত দূর নিচে নামবো আস্তে আস্তে কিন্তু মুভ হবে। বাট এই বি কিন্তু আমরা জানি যখন কপি পেস্ট করবো ফর্মুলাটাকে, এটা কিন্তু ডাইনে বামে মুভ করবে না। তো আমরা একটু করে দেখি, তারপরে ফর্মুলা বসাই তারপরে বলবো। আচ্ছা এটা এখানে কাজ শেষ। এখন আসলে উপরে আমরা যেখানে সি দিয়ে মাল্টিপ্লাই করছি, C4 কে আমরা দিছি এই উপরে যে রোটা আছে। এখন এখানে মাল্টিপ্লাই আমরা কি দিয়ে করব, এখানে মাল্টিপ্লাই করছি এটার সঙ্গে, বাট আমরা কোনটা মুভ করাবো কোনটা মুভ করাবো না সেটা বুঝতে হবে। আমরা এখানে কিন্তু আমরা এই যে ডি ই এফ এটা কিন্তু মুভ করাবো না, আস্তে আস্তে কিন্তু ডানের দিকে সরবে, যখন কপি করে সবগুলো পেস্ট করব। তো এই জন্য আমার লক হবে কোনটা, লক হবে হলো আমার এই যে 4 যে কলাম আছে, 4 যে রো আছে, কলাম না সরি, 4 যে রো আছে এই রোটা কখনো মুভ করবে না, 4 রো মুভ হয়ে 3 তে আসবে না, বা এখানে 6 এ আসবে না, 5 এ আসবে না, কোনো কিছু আসবে না, এটা আমার লক থাকবে। তার মানে এই 4 এর আগে আমরা একটা ডলার সাইন দিয়ে দেব। এটা যদি আমরা করি, এটাকে এখন এন্টার দেই, দেখুন এখন কি হবে, এখন আমরা যেভাবে চেয়েছি সেভাবে হয়ে গেছে। কপি করে আমরা শব্দটা পেস্ট করে দিই, হয়ে গেছে। এখন এই 1 এটার সঙ্গে মাল্টিপ্লাই হয়েছে, খেয়াল করেন। এখন আমরা যদি এইটাকে ধরি 60 মাল্টিপ্লাই কার সঙ্গে হবে, 2 এর সঙ্গে হবে 30, তাই না, দুইটা মিলে মাল্টিপ্লাই হয়েছে। আবার যদি আমরা 20 কে ধরি, 20 কার সঙ্গে এই 20 × 1 হওয়ার কথা, 20 × 1 হয়েছে, মানে 51 এ হওয়ার কথা, 51। আবার এই সেলে যদি আমরা ধরি 2 এবং 50 এই দুটো মাল্টিপ্লাই হওয়ার কথা, 2 এবং 50। তো এটা হলো আপনার মিক্সড রেফারেন্স। এই কনসেপ্টটা যদি আমরা সুন্দর মতো বুঝতে পারি তাহলে এই রেফারেন্স নিয়ে আমাদের আসলে কোনো সমস্যা হবে না। এবং এই রেফারেন্সের বিভিন্ন কাজ আপনারা যখন কাজ করতে যাবেন তখন বিভিন্ন কাজ পাবেন, প্র্যাকটিক্যাল কাজ করে অনেক কাজ পাবেন। আশা করি রেফারেন্সের সমস্ত কাজে আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।